নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে ডেকে ওই নায়িকার বুকের উপর কথা বলে, ঠিক কিনা? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন, ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা, রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায় দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন না? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? না, ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? আজারি হুজুরের ওয়াজ শুনতেছে, হ্যাঁ আমি হামজার ওয়াজ শুনতেছে, নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলেন না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে ভাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝছেন এমবি কি? ওটা খায় না, পরে না, গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে, আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে, যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে। এ জালা ছিল বিয়ে করছে। কে রে ভাই, তুমি বিয়ে করছো? এই ছেলে বিয়ে করছো? তুমি বিয়ে করছো? তোমরা তা হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে, সে জায়গায় বিয়ে করবে না? তো তাহলে হাত তোলো নাকি? ঠিক আছে, বাতি যে ভালো হয়ে যাবা, তোর যে সুন্দর চেহারা, বা কি যে হবি বড় হলে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে জীব। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজকের কথাটা তোমরা মনে রাখবা। সামনের দিকে যাই, আর মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশের নিতে 7টা সিম কার্ড, ক্লাস 6-এ পড়ে। হেসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছে। এর তো বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে, টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এসতে সুমন,
টিতে টিটুল, এমতে মামুন, বিতে বাদল। দেখছে সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে, তখন বলতে হ্যাঁ বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনাক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই, হাসেন না। এক একটা ছেলেতে কয়টা প্রেমিকা ওই নিজেও জানেন। একজনের জিজ্ঞেস কি ভাতিজা দিনকাল, কয় হুজুর মেলা। কি করছে মেলা মানে? কয় হ, হিসাব করতে পারবেন না তো, ডায়েরি শেষ হয়ে যাবে। এরকম দুষ্ট পোলাপান। আগে দাখিল আলিম পরীক্ষা দিছে, প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই, আর এখন ক্লাস 5-এর ছাত্র কয় ওইটা আমার। কি জামানা এসে পড়ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন না আমিন। আর আপনি কি করেন? নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতা অমুক নেতার মিছিল করেন না। নেতা বাসিয়া খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পরে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া 7 মাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢোকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নেই। যেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে, এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? কি কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। কি কথা কয় না গো? ঠিক। তোমরা মানুষ কি ওয়াজ বুঝে না? কথা একটু কম কমারছে, ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম, তাই নাকি? তাহলে বাজান, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর উড়িয়ে দেখা নেতা বানালে হবে না। কথা কম। যাত্রার পিছনে স্লোগান দিবেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কম। সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি, এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকা ভাই কই? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে। একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করি এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক কোন, ডাক্তার কোন, আর দাস দাসী বলেন, আর পিয়ন বলেন, আর মসজিদের ইমাম বলেন, সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। কি কথা কয়া? রাগ করতেছেন আপনারা? সে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে ওরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো, খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না গা, এক করতেছেন। পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না? ওরা ঠিকই চেন, রাগ করতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নেই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিয়েছে। ভাই এই দেশ ওদের কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। ইউনূস সাহেব কোনো মতে দেশের হাল ধরে আছে। ওই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছেন। কথা কন, সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে সে হ্যান ত্যান। এ বেটা, আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সামর্থ্য ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্দে রন্দে দুর্নীতি, বাজারের সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট এতই দ্রুত দ্রব্যমূল্যের সব কমাই বা নিয়ন্ত্রণ করবে, অত সহজ এখন ওদের লোক আছে, বোঝেই না। ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে। বউ বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি। এই সুযোগ ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে দাদি। ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি। এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবি, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলে বউ হ্যাঁ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমিও এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিছে, এর মধ্যেই রিকশাওয়ালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকাবে রে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা কন না কেন? সব দাবি নিয়ে মাঠে নামছে, এখন বাইরে হয়েছে গেলে আফসোস দিক আর দাবি, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগে তো এই কথা বলার শক্তি ছিল। কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই, যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয় পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজার সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারো নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না? ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথায়। আর আপনি বলতেছেন বাজারে আগুন, বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে?
হ্যাঁ ই হয়েছে ওই হয়েছে, বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজি চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দাওয়াস ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 54তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আবু বকর মল্লিক সাহেবকে কবুল করো, আব্দুল গফফার মল্লিককে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে কবুল করো, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করো। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বন্ধুবার মাওলানা মোহাম্মদ আব্দুল হালিমকে আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দানিশী মা বোনের আলোচনা শুনেছেন, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা অনেকে হাত তুলেছে। আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, এই দাওয়াস গ্রামে রাস্তার পাশে, বাঁশের ঝাড়ে, পুকুর পাড়ে, মসজিদের আশেপাশে যত মানুষ মাটির নিচে শায়িত, যত মানুষ কবরে শায়িত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব গো মালিক? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সবাইকে কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও গো আল্লাহ। নবীজি রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিন। হাজী সাহেবেরা যখন নবীজি রওজায় যায় সালাম দিয়ে পাগল পারা হয়ে যায়, দুনিয়ার সব ভুলে যায়। যেদিন সোনার মক্কা মদিনা ছেড়ে আসে আবারও বাংলাদেশের দিকে বারবার তাকায় আর কাঁদে, পাগল পারা হয়ে যায়। নবী আমাদের ভালোবেসে ভালোবাসা শিখাইয়া মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত হইয়া আজ উম্মতের মায়ায় দরদের নবী কাঁদে। আল্লাহ সেই নবী রেখে যাওয়া আদর্শ, সেই নবী রেখে যাওয়া দিন আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটা বার কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় চর্মচোখে দেখতে চায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ অনেক আগে অনেকে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও। আমার যে ভাইয়েরা বগুড়াইকে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান আপনি বাড়ায় দেন। আল্লাহ তাআলা যারা কষ্ট করে গভীর রাত প্রচন্ড শীতের মধ্যে মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, বৃদ্ধ বাবাজারে, হাজী সাহেবের, আলেম ওলামারা, ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা
স্কুল কলেজ পড়ুয়া আমার ভাইয়েরা যারা হাত তুলে ধরেছেন, আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, মা বোনের নামাজি বানায় দেন, রোজা রাখার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, পর্দা মেনে চলার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমার সাদিক ভাই, হায়ুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। এলাকা একজন মুফতি সাহেব প্রচন্ড অসুস্থ, আল্লাহ তোমার গোলামকে শেফায়ে কামিল আজলা দান করো। অনেকে অসুস্থ, সহসভাপতি অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিল আজলা দান করো। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে আয়োজন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে, লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইয়ের সরব বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যেভাবে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।